চৌকাচর নামকরণটা হলো কিভাবে? এই চৌকাচর নামটা আদিকাল থেকে আসছে। জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের এক নিভৃত কোণে জিঞ্জিরাম নদীর কুল ঘেঁষে গড়ে উঠেছে এক ছোট্ট গ্রাম চৌকারচর। নীরব, নিভৃত, অবহেলিত, তবুও প্রাণবন্ত। এই গ্রামের মানুষের জীবনের প্রধান অবলম্বন কৃষি। তার পাশাপাশি গবাদি পশুপালনেও রয়েছে অগ্রগামী ভূমিকা। চৌকারচর বাজার একটি ছোট্ট বাজার নয়, সরকারি তালিকাভুক্ত, তবুও মানুষের মন জয় করে নেয়া এক জীবন ঘনিষ্ঠ কেন্দ্রবিন্দু। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত চলে এই বাজার। আর দিনের বাকি সময়টা গ্রামের মানুষ এক একজন জড়ো হন চায়ের দোকানে। হাতে চায়ের কাপ, মুখে হাসি। দোকানের কোণে রাখা ছোট্ট একটি টেলিভিশন চলতে থাকে অনবরত। পর্দায় তখন বাজছে কোনো পুরানো গ্রামীণ যাত্রাপালার বিচ্ছেদ গান। চা, গল্প, পান আর গান সব মিলিয়ে এক অপূর্ব গ্রামীণ সৌন্দর্যের জন্ম দেয় এই বাজারে। এ যেন প্রযুক্তি আর ঐতিহ্যের নিঃশব্দ মেলবন্ধন। তবে এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে সীমাহীন দুর্ভোগ। বাজারের প্রতিটি রাস্তা এখনো একদম কাঁচা। বর্ষায় হাঁটতে গিয়ে মানুষের জীবন হয়ে ওঠে এক দুর্বিষহ পরীক্ষার নাম। বাজারে অনেক সমস্যা, তার জন্য 3টা রাস্তা আছে, একটা রাস্তাও ভালো না, কারণ একদম কাঁচা রাস্তা, 2টা ব্রিজের খুবই প্রয়োজন। কষ্ট করে খুবই ভালো লোকজন হয়, খুব কষ্ট করে বাজার করা লাগে। আমার মনে হয় সারা বাংলাদেশে বোধহয় এরকম ভাব বিচ্ছিন্ন এলাকা আর নাই। আমাদের গ্রামটা এরকম নোংরা যে বৃষ্টি বাদল হলে ভরা, মানে রাস্তা দিয়ে এক হাঁটু করে কেঁদো হয়, প্যাক হয়, পানি হয়, কিন্তু আমরা চলাফেরা করতে পারি না। বাজারে ঢোকার আগেই চোখে পড়বে একটি বাঁশের সাঁকো। এক পাশে দেয়ানগঞ্জ উপজেলা, অপর পাশে বক্সিগঞ্জ। মাঝখানে এই খালটির উপর আগে ছিল একটি পাকা ব্রিজ, কিন্তু বারবার বন্যায় ভেঙে যাওয়ায় এলাকাবাসীর চেষ্টায় বানানি হয় বাঁশের সাঁকো। এই বিপজ্জনক বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পার হয় চৌকারচর নিউ মডার্ন উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। দুর্ঘটনাও হয়েছে একাধিকবার। রাস্তা না থাকায় স্কুলের মাঠ দিয়েই তৈরি হয়েছে অস্থায়ী পথ। বাঁশের সাঁকো ব্যবহার করে তারা আসার পথে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আত্মবিশ্বাসহীনভাবে সাঁকোটা পার হতে হয়। অনেক দিন আগে যদিও একটা সেতু নির্মাণ হয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সেতুটা সে বছরই ভেঙে পড়েছে। চরের এই ব্রিজটার জন্য আমাদের বৃদ্ধ থেকে শুরু করে কিশোর, শিক্ষার্থী এবং রোগাক্রান্ত যে ব্যক্তিগুলো হাসপাতালে পৌঁছানেও এই সকল বিষয়ে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বলতে পারছি যে আমাদের এই চৌকারচর গ্রামটা মানে চরমভাবে একটা অভাব এবং দুর্গ্রস্ত হয়ে আছে, যেখানে আমাদের এপার ওপার কোনো দিকে যাওয়ার জন্য কোনো সঠিক আমরা রাস্তা পাচ্ছি না। তো সরকারের কাছে আকুল আবেদন এই যে আমাদের এই পুনরায় সেতু মেরামত করে রাস্তার কাজ কমপ্লিট করে আমাদের এই চৌকারচর গ্রামটাকে উঁচু পর্যায়ে নিয়ে আমাদের জীবনমান উন্নয়নের জন্য সহযোগিতা করার জন্য। এই এলাকায় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও, তবে শিক্ষা, সুরক্ষা ও চলাচলের সুযোগ সবকিছুই এখনো সীমিত। তবু এই গ্রামের মানুষ বেঁচে আছে নিজের ঘামে, আশায়, পরিশ্রমে আর একে অন্যকে ভালোবেসে। চৌকারচর বাজার সরকারি তালিকার বাইরে থেকেও জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যেখানে প্রতিদিনই বাঁশের সাঁকো পেরিয়ে মানুষ বয়ে নিয়ে যায় নিজেদের স্বপ্ন। এই চৌকারচর নামটা আসলো কোথা থেকে, কিভাবে আসলো, এটা কি আপনি সুনির্দিষ্টভাবে বলতে পারবেন? চৌকারচর আদিকাল থেকে আসছে। আদিকাল থেকে আসছে, তার মানে আপনারা সঠিকভাবে বলতে পারবেন না? না, আমরা আদিকাল থেকে শুনি, আমরা জানি যে চৌকারচর।
সকারচর আমি বই পুস্তক লিখি, সব কিছুতে আমরা নামের আগে সকারচর গ্রাম লিখি, ঠিকানা সকারচর, এই পর্যন্ত আর বেশি কিছু আমরা জানি না। এই ছিল আমাদের শ্রেষ্ঠ। তার মানে বুঝলেন, এখানে আমি আসার পর অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে এই চৌখাচর নামকরণটা হলো কিভাবে। এখানে যতগুলো মানুষ আছে তারা আসলে সুনির্দিষ্টপূর্ণভাবে কোনো কিছু বলতে পারতেছেন না যে সঠিকলিভাবে এই চৌখাচর নামটা কিভাবে নামকরণ হয়েছে। ওনারা ছোট থেকে বড় হয়ে এই এলাকার নাম শুনে আসতেছে চৌখাচর, তো এই জন্যই এখনো এই বাজারের নাম করা হয়েছে চৌখাচর। কিন্তু এইটার কোনো এখনো সুনির্দিষ্টপূর্ণ ইতিহাস এখনো জানা যায়নি যে এই চৌখাচর নাম এলাকার নামকরণটা কিভাবে হয়েছে। এই ছিল আজকের গল্প। আমি বাঁধন মোল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে। আবার দেখা হবে বাংলার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন। খোদা হাফেজ।